বন্দে বার্তায় হরে কৃষ্ণ অনুষ্ঠানের উপস্থিত আছে আমার শ্রদ্ধেয় কাকা গৌরঙ্গ কাকা, স্বপন দাদা, প্রদীপ কাকা। উপস্থিত এই বাসালেরই পশ্চিম পাড়ার কৃতি সন্তান, যিনি সারা বাংলাদেশের আলোচিত মুখ, যারা সারা বাংলাদেশ যাকে এক নামে চিনে, যার পরিচয় এখন বাসালে পরিচিত অর্জন করেছেন, সেই অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেবের সিনিয়র ছোট ভাই আউলিয়া চাচা। উপস্থিত আছেন এই ওয়ার্ডের সাবেক কমিশনার রফিকুল ইসলাম রিপন। উপস্থিত বন্যী থেকে আগত ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুশারফ হোসেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম। উপস্থিত এই হরেরাম হরেকৃষ্ণ অনুষ্ঠানের কাকা, দাদা, বৌদি, দিদি সকলকে জানাই এই বাসার পশ্চিম পাড়ার কৃতি সন্তান অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেবের পক্ষ থেকে আদাব, নমস্কার। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এটা আসলে এখানে আমারও বাড়ি। এই যারা আছে সকলের সাথেই অতীতে যেরকম আমার বাবার সাথে এখান থেকে যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের সাথে একটা সুসম্পর্ক ছিল, ঠিক তেমনি এখন যারা আছে তাদের সকলের সাথে আমার ছোট ভাই যেরকম আছে, এখানে আমার কাকা, দাদা এবং বৌদি, দিদি সকলের সাথে একটা সুসম্পর্ক। এখানে এই বাড়িতে, এই পাড়ায় যে কোনো অনুষ্ঠান হলে আমরা যেভাবে আমি দাওয়াত পাই, ঠিক তেমনি আমার পাড়ায়, আমার বাড়িতেও যদি কোনো অনুষ্ঠান হয়, এই পাড়ার সকলের সাথে সেমনি একটি দাওয়াত সেখানে তারাও থাকে। এখানে এই পশ্চিম পাড়ার মধ্যে হিন্দু মুসলমান মধ্যে কোনো পার্থক্য নাই। সারা বাসালেই আমি মনে করি নাই এই পশ্চিম পাড়া আরেকটু ভিন্ন, এই বাড়ির সাথে, এই পাড়ার সাথে আরেকটু ভিন্ন। এই পাড়ার যে কোনো নির্বাচনে আসুক না কেন, অতীতে দেখছি যে বিগত 17 বছরের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনেও যদি আমি বলছি যে না, নির্বাচনে ভোট কেন্দ্রে দাদা যাওয়া যাবে না, কাকা যাওয়া যাবে না, অনেকে যায় নাই, প্রায় ম্যাক্সিমামই যায় নাই। এবং গৌতম এখানে অমৃত দাদা মেম্বার হয়েছিল। অমৃত দাদা বলছিল জীবিত অবস্থায় যে দাদা তুমি এবং তোমরা যেটা আমাকে দিয়েছো, আমি যদি জীবিত অবস্থায় সেটার কিছুটা ঋণ পরিশোধ করে যেতে পারতাম। অমৃত দাদা এখানে এই বাড়ির সন্তান, সে এখানে বলেছিল। এখানে কিন্তু আজহার মেম্বার নির্বাচন করেছিল, মফিজ মেম্বার নির্বাচন করেছিল, তাদের সাথে প্রতিযোগিতা করে অমৃত দাদা মেম্বার হয়েছিল। এটা ইউনিটি ছিল এই পশ্চিম পাড়া, শুধু এই ভাটপাড়া এই বাড়ির সাথে সম্পর্ক না, এই পশ্চিম পাড়ার মুসলমান যারা আছে সকলের সাথে একটা সুসম্পর্ক থাকার কারণে অমৃত দাদা মেম্বার হয়েছিল, মফিজ মেম্বার এবং আজহার মেম্বারকে ফেল করে। সেক্ষেত্রে আমি মনে করি যে এই পশ্চিম পাড়ার এই সন্তান অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেব এই বাড়ির সন্তান, এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, এখানে গৌরঙ্গ কাকা এনে উপস্থিত হয়েছেন, স্বপন দাদা হয়েছেন, এখানে সারা বাসালে নেতৃত্ব দেয়, আপনাদের নেতৃত্ব দেয়। এই গৌরঙ্গ কাকার সাথে অ্যাডভোকেট আহমেদ আজম সাহেবের সাথে খুবই সুসম্পর্ক। এবং আজম চাচা আমাকে একটা কথা বলছে, যদি আল্লাহ তাআলা তাকে এমপি বানায়, তাহলে এখানে হিন্দু এবং মুসলমান এখানে কোনো ভেদাভেদ থাকবে না। একটা মসজিদের যেরকম অনুদান থাকবে, একটা মন্দিরের এরকম অনুদান থাকবে, পার্থক্য করে কোনো কিছু থাকবে না। আমাদের এই বাসালে আজ পর্যন্ত কোনো সন্তান এমপি হতে পারে নাই, কিন্তু একটা সুযোগ আসছে। এবং যে ছেলেটা, যে প্রার্থী এখানে এমপি হয়েছে, এরকম যোগ্যতা অর্জন করে বিগত দিনেও কোনো এমপি নির্বাচিত হয় নাই। কোনো জাতীয় নেতা কিন্তু এমপি বাসাল সখীপুর থেকে হতে পারে নাই। কিন্তু আজকে এই বাসালী সন্তান অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেব জাতীয় নেতা হয়েছেন, তাকে এমপি বানালে মন্ত্রী হবে। এটা বাসালের অর্জন, এটা বাসালের গৌরব, এই ভাটপাড়ার গৌরব, সারা বাসালের গৌরব। এই জন্য আমি, আপনারা যারা এখানে আছেন, আপনাদের এই কথা অনুষ্ঠান হচ্ছে, এখানে এই অনুষ্ঠান বাদ দিয়ে কথা বলাটা ঠিক না। তারপরেও এখানে যারা দিছে তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি কালকে আসতাম, গৌরঙ্গ কাকার সাথে কথা হয়েছে, কালকে এখানে আমি আসতাম এবং আগামীকালও আমি আসবো। কথা বলবো না, কিন্তু আগামীকালও আপনাদের সাথে শরীক হবো, কথা শুনবো। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, একটা বিনীতভাবে অনুরোধ, একটি বারের জন্য আসুন, বাসালকে আমরা দেখি, বাসালের সন্তানকে দেখি, কোনো মার্কাকে না, বাসালের সন্তানকে দেখি এবং বাসালের উন্নয়নকে দেখি।
যদি অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেব এমপি নির্বাচিত করতে পারেন আপনারা সকলে মিলে, তাহলে নিশ্চিত সে মন্ত্রী হবে, শুধু বাসার সুখীপুরের উন্নয়ন করবে না, সারা বাংলাদেশে সে উন্নয়ন করবে। এবং সে কথা দিয়েছে যে একটি বার যদি সে এমপি হতে পারে তাহলে তার পরবর্তীতে তার কারোর কাছে সে ভোট চাইতে যাবে না, তার উন্নয়নমূলক কার্যক্রমে তার ব্যবহারে পরবর্তীতে সে যেন ভোট পায়। তার এই কথা জানি ফলে এবং সফল হয়। আপনাদের কাছে এই যে আজকের এই অনুষ্ঠানে বিঘ্ন ঘটিয়ে আমি কথা বললাম, এই জন্য আপনাদের সকলের কাছে ক্ষমা চাই। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেবকে ধানের শীষ মার্কায় ভোট চাই আমি আমার কথা শেষ করছি। সকলকেই নমস্কার, আদাব।